তো প্রথমেই আমরা দেখি বিদেশি উপসর্গ কাকে বলে। বিদেশিদের সাথে ভাবের আদান প্রদানের ফলে বিদেশি ভাষা থেকে যেসব উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাদেরকে বিদেশি উপসর্গ বলে। অর্থাৎ বিদেশিদের সাথে আমাদের ভাবের আদান প্রদানের ফলে তাদের ভাষা থেকে অর্থাৎ ওই বিদেশি ভাষা থেকে বিভিন্ন উপসর্গ কিন্তু বাংলা ভাষায় ব্যবহৃত হয়, আর এই উপসর্গগুলোকেই বলে বিদেশি উপসর্গ। অর্থাৎ বিদেশিদের সাথে ভাবের আদান প্রদানের ফলে বিদেশি ভাষা থেকে যেসব উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাদেরকে বিদেশি উপসর্গ বলে। এখন আমরা কয়েকটি বিদেশি উপসর্গ আপনাদেরকে দেখাবো। যেমন আরবি উপসর্গ আম, লা, খাস, খয়ের, গড়, বাজে। এই শব্দগুলো দিয়ে আমরা এখানে আরেকটি এই যে শব্দ তৈরি করেছি, যেমন আম দরবার, এই খাস দিয়ে আর একটা শব্দ খাস কামরা, গড় দিয়ে একটা শব্দ গড় মিল। এরপর ফার্সি উপসর্গ, এটাকেও আমরা কবিতার মতো করে পড়বো এভাবে, কমকার দর্নিম বদবে বফি বর বা হর বাজে না। এভাবে মুখস্থ করতে হবে। ফার্সি উপসর্গ কমকার দর্নিম বদবে বফি বর বা হর বাজে না। তো এইগুলা দিয়ে যদি আমরা শব্দ তৈরি করি, এই দেখতে পাচ্ছি বে দিয়ে বেয়াদব, বদ দিয়ে বদনাম, হর দিয়ে হর রোজ। তো তারপর ইংরেজি উপসর্গ ফুল, হেড, হাফ, সাব। তো এটাকে এভাবেই মনে রাখতে হবে, ফুল হেড হাফ সাব, ফুল হেড হাফ সাব, ফুল হেড হাফ সাব ইংরেজি উপসর্গ। এগুলো দিয়ে শব্দ তৈরি করলে কিভাবে হবে, যেমন ফুল দিয়ে ফুল হাতা, ফুল শার্ট, ফুল বাবু। তারপর হিন্দি উপসর্গ হর, হর দিয়ে কি কি শব্দ তৈরি করা যায়, হরতাল, হর রোজ, হর হামেশা এবং হরেক। তো এইভাবে বিভিন্ন শব্দ কিন্তু আমরা তৈরি করতে পারি। আর এখানেও কিন্তু আমরা উপসর্গের যে সংজ্ঞা সেটা খুঁজে পাই। যেমন এই দেখতে পাচ্ছেন এই তালের আগে এখানে হর যুক্ত হয়ে গেল হরতাল, অর্থটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং নতুন একটা শব্দও কিন্তু তৈরি হয়ে গেল। তো এটাই আসলে উপসর্গ। এখন কিছু বিদেশি উপসর্গের প্রয়োগ আমি এখানে আপনাদের জন্য দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা লিখে নিতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করে জানান। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা হবে পরের ক্লাসে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।